নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন একটি ভিডিওয় সবাইকে এত এত ভালোবাসা। আজকে যাচ্ছি দ্বিতীয়বারের মতো রাস দেখতে। বর্মশাইয়ের সঙ্গে তো ঘুরে এসেছিলাম একবার, আর আজকে যাচ্ছি দিদি বোনেদের সঙ্গে। বোন জামাইগুলোও সবাই এসেছে, তাই একসঙ্গে বোনেরা মিলে রাস দেখতে যাচ্ছি। আর এটা আমার একটা বোনঝি, প্রচুর বকবক করে, তার সঙ্গে একটু বকবক করছিলাম আমিও। তো সবাই রেডি হয়ে নিয়েছে, এখন যাব অটোর কাছে। তো অটো দুটো ভাড়া হয়েছে সবাই যাব বলে। তো বাড়ির সামনেই আসবে, তার কারণে অতটা চাপ নেই। আর এই যে এটা আমার একটা ভাইঝি, এ প্রচুর পাকা। এর সঙ্গে বকবক করতে খুব ভালো লাগে। এত পাকা যে যেটা বলবে তার উল্টোটা উত্তর দেবে। তো চলো, ওর কথা একটু শুনবে, আর ওর সঙ্গে এক্ষুনি সবাই পেছনে লাগবে, কারণ ওকে নিয়ে যেতে বলছে সবাই। তার কারণে ও বলছে না, তোমাদেরকে নিয়ে যাব না আমি। তো চলো সেখানে নিয়ে যাই তোমাদেরকে অটোর কাছে। আমার ঘরে আছে, চলাই দেবো। আমার ঘরে আছে দেখলাই তো যে কি করছে ওর সঙ্গে সবাই। হ্যাঁ, ছেড়ে দিয়েছে আমাদের অটো, অনেকটাই চলে আসলাম। তো ভিড় তো এখন রাস্তায় প্রচুর, কেননা রাসের মেলায় এত ভিড় হচ্ছে যে গাড়ি সবাই বুক করেই যাচ্ছে। কারণ যখন কাটা সার্ভিসে যাবে তখন প্রচুর ভিড়ে মানুষের যাতায়াতটা একটু অসুবিধে হয়। আর এখানে এসে নেমে দাঁড়িয়ে পড়েছি, কারণ বৌদি আরে আসছিল না তাই। তো চলে আসলাম রাসের মেলার একটু আগে। এইখান থেকেই কিন্তু দোকানদানিগুলো সব বসেছে। জিলিপি, তারপরে তোমার বাদাম ভাজা। বাদাম ভাজা আর জিলিপি তো মেলায় মানে মাস্ট, একদম তোমাদেরকে নিয়ে যেতেই হবে, তাই না, বাড়ির জন্য। তো এইখানে দু সাইডে এইসব দোকানদানি বসেছে। আর ফুচকার দিকে দেখেই লোভ যাচ্ছে যে ফুচকাটা কখন খাবো। মেয়েদের তো ফুচকার দিকেই লোভটা যায়, তাই না? তো তোমাদের দাদাভাই চলে গেছে আমাদেরকে রাস ঘুরিয়ে। আর এটা দ্বিতীয়বার যাচ্ছি, কারণ বোনেরা অনেক করে জোর করলো। বলেছিলাম যে আমি ঘুরে এসেছি, এখন আর যাব না। তো বোনেরা বলল যে সব বোনেরাই তো ঘুরে এসেছি একবার করে, তো যখন একসঙ্গে যাচ্ছি তুইও চ। তো তার কারণেই যাওয়া আজকে। ভালোই লাগলো, সব বোনেরা মিলে একসঙ্গে আসছি। তো মেলায় ঢুকে পড়েছি, মানে আমাদের যেখানে প্রদর্শনী আছে, মানে ঠাকুরের যে থিমগুলো আছে, এই যে সব দেখতে দেখতে আমি একটু ফটো তুলে নিচ্ছি। তো দেখতে তো খুব ভালো লাগে, কারণ গোটাটাই গান আছে, তার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর ভিড় দেখো, ভিড় কি কমে? এতদিন হয়ে গেল, প্রায় 1.5 মাসের মতো হতে চললো, ভিড় কিন্তু কমেইনি একটুকু, তা আরও বেশি বরং ভিড় হচ্ছে। তো আমরা আর আসবো না, আর কতদিন থাকবে মেলায় একটু ঘুরে খিদে পেয়ে গেল, তাই এখানে এসেছি পাপড়ি চাট আর মোমো খেতে। পাপড়ি চাটটা খুব ভালো খেতে হয়েছিল। পাপড়ি চাটটা সবাই মিলে খেয়ে, আর দাদা কিনে দিল মোমো। সবাই বসে পড়েছে এখানে মোমো খেতে। মোমো খেয়ে চলে আসলাম একটু নাগরদোলা দেখতে। নাগরদোলায় তো আর উঠবো না, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা। আর নাগরদোলায় উঠলে তোমাদের দাদাভাই একটু রাগ করে, কারণ ওনার একটু পছন্দ নয় নাগরদোলাটা, নিজেরও পছন্দ নয়, আর কেউ উঠলেও সেটাও পছন্দ নয়। কারণ এখানে অনেক কিছুই ঘটনা ঘটে যায়, 1 বছর হয়েছিল এখানেও, তোমাদেরকে বলবো। এই যে আমার মেয়ের একটা স্বপ্ন পূরণ হয়েছে, মানে ইচ্ছে পূরণ আর কি, স্বপ্ন না ঠিক, ইচ্ছে পূরণ হয়েছে। ওর খুব ইচ্ছে ছিল স্মোকি বিস্কিট খেতে, তো তার কারণে ওকে নিয়ে আসলাম স্মোকি বিস্কিট খেতে। এই যে দেখো, একটা বিস্কুটের দাম পড়লো 30 টাকা। ও
ওকে বললাম মানা এটা খেয়ে কি পেট ভরলো, মন ভরলো। শেষ রয়ে গেল। তো যাই হোক, তো বেরিয়ে পড়ছি। এখন ভাবছি আমরা তো খেলাম না কিছু, তাহলে বাইরে বেরিয়ে পড়ছি। ও তারপরে বলল যে না, একদম বাইরে গিয়ে খাবো, মেলার ভিতরে খেলে খাবারগুলো ভালো দেয় না। তো এখানে চলে এসেছি একটু বাইরে খেতে। তো এখানে বসেছি, আমি নিয়েছি এগরোল আর দিদিরা নিয়েছে চাউমিন। আর বাদামগুলো দেখতে পাচ্ছ, বাদামগুলো আগে বসেছিলাম যখন অর্ডার দিয়ে তখন খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে উঠে পড়েছি। আর চাউমিনটা আর এগরোলটা কিন্তু একদমই বাজে দিয়েছে, যেটা ভেবে আসছিলাম যে ভালো দেবে তার উল্টোটাই হয়েছে। তো চলে আসলাম বাইরে। এখন যাব বাড়ি। বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। হ্যাঁ, একটা ফোন আসছিল। দু সাইডে টুপি মাফলার বিক্রি হচ্ছে, খুব সুন্দর সুন্দর, দেখে মনে হচ্ছে কিনে নিই। তো আমি তো টুপি পরি না, মাফলার মাথায় দিই। তো যাই হোক, চলে আসলাম বাইরে। আর এখন যাব বাড়ি। এই যে দেখো টুপিগুলো কত সুন্দর করে সাজানো আছে, দেখো খুব সুন্দর লাগছে। মেয়ের তো আছে, আমারও আছে, তাই কিনলাম না, চলে আসলাম। আবার ব্যাগ দেখে আটকে গেলাম। তো ব্যাগ দিদি বলছিল ব্যাগটা বেশ ভালোই লাগছে, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তো চলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অটো আসুক, তারপরে অটোয় উঠে চলে যাব বাড়ি। অনেকটাই রাত হয়ে গেছে, ঠান্ডার সময় না 8টা বাজলেই মনে হয় অনেকটা রাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই আমার পাশে থেকো। চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ভিডিও। টাটা।